আমার আজকের রেসিপি হট চকলেট। ছোট থেকে বড় সবার প্রিয়, মানে যারা চকলেট ভালোবাসে আর কি। সব সময় তো আর বাইরে গিয়ে খাওয়া সম্ভব হয় না, তাই ঘরেই বানিয়ে ফেলা যায় খুব সহজে পারফেক্ট হট চকলেট। শীতকালের পক্ষে তো একেবারে আদর্শ। তো চলুন বানিয়ে নেওয়া যাক হট চকলেট একেবারে রান্নাঘরে কড়াইতে। তো আগে করব কি, একটা ডার্ক চকলেট যেটা আমি নিয়েছি, এটাকে আগে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আপনারা কম্পাউন্ড ডার্ক চকলেট দিতে পারেন, তো আমার এমনি বাড়িতেই ছিল ডার্ক চকলেট একটা, তো সেটাকে আগে ছোটো ছোটো টুকরো করে এই যে কেটে নিয়েছি দেখুন। এবারে রান্নাঘরে যাওয়া যাক, হট চকলেট তৈরি করতে হবে। তো প্রথমে আগে ওভেনে একটা কড়াই বসিয়ে নেব। এবারে এতে দুধ দেব 2 কাপ, মানে যে কাপটা মেপে আমি দিচ্ছি, আপনারা চাইলে কফি মাগ মেপেও দিতে পারেন আর কি। তো 2 কাপ দুধ দিলাম, আর সেই কাপ মেপেই 1 কাপ দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম তো থাকেই আমাদের বাড়িতে, তো এটাকে খুব বেশি ফ্যাটানোর দরকার নেই, কারণ এটা দুধের সঙ্গে আস্তে আস্তে ক্রিমটা একেবারে গলে যাবে, খুব বেশি সময়ও লাগবে না। তো এটা গরম হোক, ততক্ষণে একটা স্লারি বা একটা মিশ্রণ তৈরি করে নেওয়া যাক। তার জন্য একটা কাপের মধ্যে ওই 4 টেবিলস্পুন মতো চিনি নিলাম, 2-2.5 টেবিলস্পুন মতো কোকো পাউডার নিলাম, 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। এবারে হালকা গরম দুধ দিয়ে এটা একটা স্লারি বা মিশ্রণ তৈরি করে নেব। একটু গুলে নিতে হবে ভালো করে, কোনো মানে ডালা যেন না পাকায় আর কি। এই যে দেখুন, এটা খুব সুন্দর করে গুলে নিয়েছি। তো এবারে দেখি দুধটা কতটা গরম হয়েছে। এটা তো গোলা কমপ্লিট, এটা পাশে থাক। এদিকে দেখুন, এই যে দুধটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে উঠেছে, হালকা হালকা করে কিন্তু ফুটতেও শুরু করেছে। এই যে দেখুন, তাই দুধ বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে যে চকলেটগুলো, ডার্ক চকলেটটা ওই টুকরো টুকরো করে ভেঙে রেখেছিলাম না, সেই ডার্ক চকলেটটা ওই গরম দুধের মধ্যে দিয়ে দেব। এবার এটা আস্তে আস্তে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। কোনো প্রবলেম হয় না, আগে থেকে চকলেট গলিয়ে নেওয়ারও কোনো দরকার নেই, কারণ গরম দুধের মধ্যে পড়লে এমনিই ডার্ক চকলেট গলে যাবে। এই যে দেখুন, চকলেটটা কিন্তু গলে গেছে ভালো মতন। এই দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে। তো এবারে যে স্লাইডটা তৈরি করে রেখেছিলাম ওই কোকো পাউডার দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, ওইটা এর মধ্যে দিয়ে দেবো আর কি। এটাও বেশ ভালোভাবে গুলিয়ে নিতে হবে এই দুধের সাথে। এবারে একটু অপেক্ষা করতে হবে, এটা ফুটে উঠুক, জাস্ট একটু গাঢ় হয়ে গেলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। খুব বেশি তো সময় একদমই লাগে না। কত সোজা দেখেছেন তো, রান্নাঘরে একদম হাতের কাছেই সব জিনিস থাকে, খুব সহজেই কিন্তু হট চকলেট বানিয়ে ফেলা যায়। এবার বাচ্চাদের সার্ভ করুন বা নিজেরা খান, শীতকালে খেতেও ভীষণ ভালো লাগে, আর বাইরেও কোথাও যেতে হলো না, হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি। এই দেখুন, আমার হট চকলেট কিন্তু রেডি। এবারে ফ্লেমটাকে অফ করে দেবো। আপনারা যদি এতটা ঘন না খেতে চান, তাহলে একটু পাতলা থাকাকালীন ফ্লেমটাকে অফ করে দেবেন। তো আমি একটু ঘনই পছন্দ করি, বা আমরা আমাদের পরিবারের সকলে, তাই এটা এভাবে করে রাখবো। এবারে একটা কাপের মধ্যে ঢেলে দেবো, সার্ভ করবো আর কি এই হট চকলেটটা। তো কেমন লাগলো বলুন রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য। দেখুন, ডার্ক চকলেট কিন্তু কমপ্লিট। এবারে ওপর থেকে একটুখানি কোকো পাউডার আর দুটো ওই ভাঙা চকলেট সাজিয়ে দিলেই ব্যাস হয়ে গেল না, একেবারে দোকানের মতো দেখতে, খেতেও কিন্তু একেবারে দোকানের মতোই লাগে। এই শীতকালে অবশ্যই ডার্ক চকলেট কিন্তু এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।